সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও করতেছি, কারণ হচ্ছে গত 10-15 দিন আমার খামারের অবস্থা খুবই খারাপ ছিল, সেজন্য আমি ভিডিও করি নাই। তো আজকে আপনাদের কিছু আপডেট দিব, আমার গত 10-15 দিনে কি কি হয়েছে খামারে সবগুলোই আপডেট দিব। তো আমার এখানে প্রায় গত 10-15 দিনে প্রায় অনেকগুলো মুরগি মারা গেছে। বলতে গেলে প্রায় 12-13টা মুরগি মারা গেছে। 13টা থেকে শুধু আমি 4টা জবাই করতে পারছি, আর বাকি সবগুলাই মারা গেছে। এমনও মুরগি দেখছি যে ফুল সুস্থ। তো 1-1.5 ঘন্টা পরে আমি আসি আবার চেক করতাম আর কি, কিছুক্ষণ পর পরে। তো চেক করতে আসি, দেখি যে সে মরে পড়ে আছে, কিন্তু কিছুই করার নাই। ফুল সুস্থ মুরগি কীভাবে আমি কী করবো আমি বুঝতেছি না। তো পরে এরকম করে প্রায় 10-15 দিন প্রায় আমি অনেক কষ্টের উপর ছিলাম। আমি প্রচুর অনেক পরিমাণে ওষুধ খাওয়াইছি, ওষুধ মানে ডাক্তার দেখাই খাওয়াইছি, এমনিতে খাওয়াই নাই। তো ডাক্তারে যে যে ওষুধগুলো দিছিল সেগুলো খাওয়াইছি। 10-15 দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু এখন ভালো আছে। তারপরেও অনেকগুলোরই রোগ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এগুলো সবগুলো কিন্তু অসুস্থ, দেখতে কিন্তু সুস্থ মনে হচ্ছে, বাট এগুলো একটাও সুস্থ না। এই যে এই যে এই যে কীভাবে বসে আছে, এখানে আমার প্রায় এই 50% মুরগি অসুস্থ। আগে আরও বেশি অসুস্থ ছিল, তো ওষুধ খাওয়াতে খাওয়াতে আস্তে আস্তে একটু একটু ভালো হয়েছে। তো রোগটা হচ্ছে যে আমি রোগের নাম ভুলে গেছি। রোগের সিমটম হচ্ছে, একটা তো হচ্ছে যে চোখ ফুলে যায়, চোখ ফুলে নাকে দিয়ে পানি বের হয়, মুখে দিয়ে পানি বের হয়। আর আরেকটা সিমটম হচ্ছে যায় শুধু হা হা করে থাকে, হা হা করে নিঃশ্বাস নেয়, মেবি নাকে দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, মানে আ আ করে আওয়াজ করে। ওটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস ছিল। ওটা অ্যাটাক করার মনে করেন যে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার সেই মুরগি আর আমি বাঁচাতে পারিনি, এমন অবস্থা হয়েছিল আর কি। তারপরে আমার কোয়েলের আপডেটটা দিচ্ছি। এখানে কিছু মুরগি আছে, মোরগার মুরগি আটকে রাখছি, এগুলা ও যে কুচে আসছে সেজন্য এগুলার আটকে রাখছি। আমার কোয়েলের আপডেট হচ্ছে, কোয়েলের অবস্থা খুবই খারাপ। ডিমের পার্সেন্টেজ এখন ধরতে গেলে খুবই কম। কজ হচ্ছে আমি ওই যে একদিন এই যে তারটা আছে না, তারটা আটকাইছিলাম, তো তারটা ভেঙে গেছে, ভেঙে দরজা খুলে গেছে। তো পুরা খামারে এগুলা দৌড়াদৌড়ি করে সবগুলা বের হয়ে গেছিলো। তো এগুলারে দৌড়াদৌড়ি করে আমি আসি, দেখি যে সবগুলো নিচে, প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে এই সময়। আমি তো খুব ভয় ছিলাম যে আমার আগে এরকম হয়েছিল যে এখান থেকে পড়ে যাওয়ার পরে আমার মুরগিগুলা কামড়ায় মারি ফেলছি, কিন্তু এবার ভাগ্য ভালো ছিল যে কামড়ায় মারে নাই। তো অনেক টিয়া করে আমি আর আমার এক মাই ফ্রেন্ড মিলে তো এগুলো সবগুলো ধরছি। অনেক কষ্ট হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এর কারণে একটু ঝাপটাঝাপটি হয়েছে, যার কারণে এদের এখন ডিমের পার্সেন্টেজ খুবই কম। ডেইলি মনে হয় 30-40টা 50টা এরকম করে পারতেছে। আশা করে আগামী 4-5 দিনে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে একটা আপডেট। আর এই যে এখানে একটা কোয়েল পাখি আছে, আমি বুঝতেছি না ওর কী হয়েছে। আমি আসি সকালবেলা, আসি দেখি যে ও পড়ে আছে, ও হাঁটতেও পারতেছে না। মেবি ওর পায়ে ব্যথা পাইছে, এরকম কিছু হবে। ও কিন্তু এখনও মারা যায় নাই, এখনও জীবিত, বাট ও মানে মনে হয় যে শরীরে শক্তি পাইতেছে না, এরকম কিছু আর কি। আর এখানে কিছু মুরগি আছে, এগুলা বেশি, যেগুলোতে বেশি ইফেক্ট মানে অ্যাটাক করছে, অসুস্থ বেশি, সেগুলারে এখানে খাঁচায় রাখছিলাম আলাদা করে। এগুলা সবগুলার সিমটম হচ্ছে এগুলা চোখের সমস্যা। এখানে এগুলো ভালো, একটা ভালো আর একটা পায়ে ভাঙা আর কি, জন্য এখানে রাখছি। আর এটা গতকালকে রাতে খুবই অবস্থা খারাপ ছিল। আমি তো ভাবছিলাম এটা জবাই করে দিব, পরে দেখলাম যে না, জবাই করবো না, মানে আমার দিলে চাইতেছে না যে জবাই করি। তো পরে আর জবাই করি নাই। তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একটু বেটার, মানে একটু ভালো হয়েছে। চোখ ফার্স্টে তো চোখ অনেক ফুলা ছিল। আমি এই যে এই ড্রপটা দিছি, এই ড্রপটা ইউজ করছি, মাশাআল্লাহ এটা ভালো কাজ করছে এই কয়দিনে। তারপরে এটা সমস্যা ছিল, এটা হা হা করে নিঃশ্বাস নেয়, এখন মনে হচ্ছে একটু ভালো আছে। ওই যে রাতে মেবি ঠান্ডা লাগছিল, এরকম কিছু হবে। এই আর কি আমার খামারের অবস্থা। তো আজকের ভিডিও এতটুকুই। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।